হাই গাইস, ওয়েলকাম টু গ্রোমার ক্যাপিটাল। আজকের তারিখ 27 ডিসেম্বর 2024, শুক্রবার। আমরা প্রথমেই মার্কেটের কথা বলার আগে একজন মনীষীর সম্পর্কে একটু কথা বলা দরকার। তিনি হলেন আমাদের দেশের ভূতপূর্ব প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি গতকাল অর্থাৎ 26 ডিসেম্বর 2024 তারিখে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ব্যাপারে একটু কথা বলতেই হয় যে তিনি আমাদের এই অর্থনীতির যে আজকে এত উন্নতি হচ্ছে আমাদের দেশের, তিনি সেটার শুরু করেছিলেন 1991 সালে। তো তিনি প্রধানমন্ত্রী 10 বছর ছিলেন। তার আগে অর্থমন্ত্রী ছিলেন দেশের, তারও আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তারও আগে ইউজিসির চেয়ারম্যান ছিলেন এবং যোজনা কমিশনের চেয়ারম্যানও একসময় তিনি ছিলেন। অর্থাৎ তিনি শুধু যে পণ্ডিত ব্যক্তি ছিলেন তাই নয়, তিনি আমাদের দেশের বিভিন্ন বড় বড় পদে তিনি কর্মরত ছিলেন এবং সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তো আমার মতে দেশের যে গুটি কয়েক মানুষ শুধুমাত্র দেশের জন্য কাজ করেছেন, তার মধ্যে অন্যতম এই ডক্টর মনমোহন সিং। তাকে আমরা হয়তো অতটা গুরুত্ব দেইনি দেশবাসী, কিন্তু তিনি যে আমাদের উপকার করে গেছেন সেটা ভোলার নয়। তিনি আমাদের এই উদার অর্থনীতি করে দিয়ে গেছেন, যার ফলে আমাদের বর্তমানে ভারতবর্ষের এত উন্নয়ন চোখে পড়ছে। এটা তারই হাতে গড়া। তো যাই হোক, এটুকু বলার ছিল। আর কি আর বলবো তার সম্পর্কে, তার আত্মার শান্তি কামনা করি। তো সোজা চলে যায় এবার মার্কেট। আজকে মার্কেটে কি ঘটলো? নিফটি প্রিভিয়াস ক্লোজ করেছিল 23,750 গতকাল। সেখান থেকে ওপেন করলো 50 পয়েন্ট উপরে 23,800-তে, আর হাই করলো 23,938, লো করেছিল 23,800। এই করে দিনের শেষে 23,813-তে বন্ধ হয়। অর্থাৎ যদি আমরা চার্টটা একবার দেখে নিই, এটা 30 মিনিটসের চার্ট। মার্কেট খোলার পরেই একটু উপরের দিকে গেল, আবার শেষের সেকেন্ড হাফে যেটুকু গেন করেছিল সেটুকু গেন শেষ হয়ে একদম জিরোতে চলে আসলো। অর্থাৎ যেখানে ছিল সেখানেই, একেবারেই রেঞ্জ বাউন্ড মার্কেট। এখানে কথা বলার কিছু নেই। ওই একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। মার্কেট খোলে, একটু উপরে যায়, আবার নিচের দিকে চলে আসে, জিরোতে বন্ধ হয়। অর্থাৎ একেবারেই কোনো মুভ নেই। এটা যদি আমরা ডে চার্টটা একবার দেখি, তাহলে আমরা কালকে দেখেছিলাম একবার ডে চার্ট, আজকে একবার দেখে নিই। ডে চার্টে 20 তারিখের যে রেড ক্যান্ডেলটা হয়েছিল, সেই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের কালকেও বলেছি, আজকেও বলছি, এই রেড ক্যান্ডেলের মধ্যেই সব ক্যান্ডেল তৈরি হচ্ছে। অর্থাৎ এগুলো সব ইনসাইড ক্যান্ডেল। আমরা আগেই বলেছি এটা 2025-এর আগে আর যে 3টি ট্রেডিং সেশন আছে, এটা খুবই প্রবল সম্ভাবনা যে এগুলো সবই ইনসাইড ক্যান্ডেল তৈরি হবে। তো বলার কিছুই নেই, মার্কেটে এইভাবেই হয়তো এখানেই এই রেড ক্যান্ডেলের মধ্যেই 2024 শেষ হয়ে যাবে। তো যাই হোক, মার্কেট আজকে এইটুকুই। নিফটি ব্যাংকও একই অবস্থা। কালকের দিনে 140, কালকের দিনের থেকে 140 পয়েন্ট উপরে 51,311-তে বন্ধ হয়। নিফটি আইটি কালকের দিনের থেকে 57 পয়েন্ট উপরে 43,721-এ বন্ধ হয়। তো আমরা সোজা চলে যাই পোর্টফোলিওতে হোল্ডিংসে আলফা -4.64%, আলফা ইটিএফ +0.99%, অটোবিস একটু তেজি ছিল -6.47%, ব্যাংক বিস -4.26%, কনজাম বিস -4.32%, কনজাম আই ইটিএফ +0.12%, সিপিএসই ইটিএফ -13.98%, গোল্ড বিস -2.55%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক একেবারেই ফ্ল্যাট -0.03%, এইচডিএফসি সিলভার +2.94%। এটা আমরা সামনের সপ্তাহে দেখব। 31 তারিখের মধ্যে যা প্রফিট থাকবে আমরা একবার বুক করে নেব। যেহেতু এটা থার্ড লট বা সেকেন্ড লট, এটা 4% না হলে আমরা বুক করে নেব। এইচডিএফসি এসএমএল 250
-1.89%, ITBs -4.98%, ITI +0.04%, Junior Bs -3.42%, Mid 150 Bs -1.01%, Monifty 500 -0.22%, Nifty Bs -6.37%, NV20 Bs -3.85%, Pharma Bs -0.09%, PSU Bank IETF -6.43%, PSU Bank Bs -10.94%, SETF Gold +1.29%, SETF Nifty 50 -1.62%, SETF Nifty Bank -0.81%, Silver Bs -8.82%, Silver IETF -5.26%, আর টাটা সিলভার -1.25%। আর আজকে ডিএসপিএল একেবারেই ফ্ল্যাট, কিছুই বলার নেই, -66 দেখাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের হোল্ডিংস। অর্ডার সেকশনে চলে যাই। অর্ডার সেকশনে আজকে নো পেন্ডিং অর্ডার্স, এক্সিকিউটেড, নো এক্সিকিউটেড অর্ডার্স, অর্থাৎ আমরা আজকে কোনো অর্ডারই দিইনি, যেহেতু অ্যাজ পার স্ট্র্যাটেজি আমাদের কোনো বাই বা সেল ছিল না, যে সেই জন্য আমরা অর্ডার দেইনি, যার জন্য আমরা গুগল শিটে রেকর্ডও করার দরকার নেই। তো এই ছিল আমাদের আজকের মার্কেট। তো আমরা সোজা চলে যাই এফআইআই ডাটা। আজকে 27 ডিসেম্বর 2024। ডিআইআই নেট বাই করেছে 2544 কোটি টাকার, আর এফআইআই সেল করেছে 1323 কোটি টাকার, অর্থাৎ ইনস্টিটিউশনাল বাইংয়ের দিকে আছে, সেলের দিকে যায়নি। 1200 কোটি টাকার বাই ইনস্টিটিউশনটা করেছে, নেট বাই আর কি। তো ঠিকই আছে, আর কি বলবো, আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।